দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। সিরিয়ায় রুশ বিমান হামলায় 21 আইএস যোদ্ধা নিহত। সৌদি সেনাবাহিনীতে নিয়োগ পাবেন নারীরাও। ইসরায়েল যখন পরমাণু বোমা বানাচ্ছে তখন কিসের উদ্বেগ, বললেন ইরান। বন্দুক কিনতে গিয়ে দোকানিদের সাথে তর্ক বিতর্কের পর গোলাগুলি, নিহত 3। যে কারণে ইরাকে আরও 3,500 সেনা পাঠাচ্ছে ন্যাটো। এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। সিরিয়ার মরু অঞ্চলে রুশ বিমান হামলায় আইএসের 21 যোদ্ধা নিহত হয়েছে। শনিবার হিউম্যান রাইটস এমন খবর দিয়েছে। ইরাক সীমান্তের হোম পুরদেশের বিপুল অঞ্চলে গত 24 ঘন্টায় এই বিমান হামলা চালানো হয়েছে। এ সময় 130টির বেশি বিমান হামলা চালানো হয়েছে। সরকারি ও মিত্র বাহিনীর উপর আইএসের কয়েক দফা হামলার দামেস্কপন্থী 8 মিলিশিয়া নিহত হয়েছেন। এর পরপরই রাশিয়া এই অভিযান চালিয়েছে। পূর্ব অঞ্চলীয় দির ইজ্জর এলাকায় সবচেয়ে বেশি আইএস যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সীমান্তের কাছেই এই ঘটনাটি ঘটে। আইএসের ছোট ছোট গ্রুপ ও তাদের যানবাহন নিশানা করে মরু অঞ্চলে অভিযান চালিয়েছে রাশিয়া। রামিয়া আব্দুর রহমান বলেন, আইএস যোদ্ধাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না। সম্প্রতি বাদিয়া নামের এই মরুভূমিতে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের প্রায় লড়াইয়ের ঘটনা ঘটে। সরকারি বাহিনী ও অন্যান্য শত্রুদের উপর হামলার ক্ষেত্রে এই অঞ্চলটি আইএসের জন্য বেশি সুবিধাজনক। সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও সেনাবাহিনীতে চাকরির আবেদন করতে পারবেন। রোববার শুরু হওয়া একটি সমন্বিত নিয়োগ সশস্ত্র বাহিনীর জন্য বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সৌদি সরকারি পত্রিকা আরব নিউজ এমন খবর দিয়েছে। সৌদি আরবের সেনাবাহিনী, রাজকীয় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী, রাজকীয় সৌদি নৌবাহিনী, রাজকীয় সৌদি কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে সার্জেন্ট পদমর্যাদায় লোক নেওয়া হবে। নির্দিষ্ট শর্ত অনুসারে নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে সব আবেদনকারীকে। এছাড়া তাকে শারীরিকভাবে সুস্থ ও কাগজপত্র থাকতে হবে। তবে নারীদের ক্ষেত্রে আলাদা কিছু মানদণ্ড দেওয়া হয়েছে। নারী আবেদনকারীদের অবশ্যই 21 ও 40 বছর বয়সের মধ্যে হতে হবে আর উচ্চতা থাকতে হবে 155 সেন্টিমিটার। তারা কোনো সরকারি কর্মকর্তা হতে পারবে না। বিবাহিত ও সৌদি নাগরিক না, তারা এতে আবেদন করতে পারবে না। পরিচালন সিস্টেম বিশেষজ্ঞ হালাহ আল ইয়ানাবাহু বলেন, আরব দেশগুলোতে গত 30 বছর ধরে সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দেওয়ার বিষয়টি বিতর্কিত ছিল, কিন্তু বাদশাহ সালমানের রূপকল্পে নারীদের সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর ধৃত নীতির তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমারা যখন ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে অন্ধ থাকার নীতি অনুসরণ করছে, তখনই ইরানের বেসামরিক ও পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের কিসের উদ্বেগ? এ ব্যাপারে তাদের উদ্বেগ মানায় না। জাভেদ জারিফ শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্র নির্মাণ কারখানা দিমুনার সম্প্রসারণ করছে, অথচ এ ব্যাপারে কেউ টু শব্দ পর্যন্ত করছে না। টুইটার বার্তায় তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আইইএ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানি চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের নাম উল্লেখ করে তাদের উদ্দেশ্য করে বক্তব্য দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অন্তত উদ্বিগ্ন,
উদ্বিগ্ন, এমন কি একটুখানি? আপনাদের কি মন্তব্য করার অধিকার আছে? আমি তো এমনটি ভাবতাম। মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে দেশটির খ্যাতিমান একজন অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তার স্ত্রীর বরাতে বার্তা সংস্থা এফএফসি ও রয়টার্স এমন খবর দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গণতান্ত্রিক অধিকারের দাবিতে অব্যাহত বিক্ষোভ চলছে। মান্দলয় শহরে পুলিশ ও সেনাবাহিনীর প্রকাশ্য গুলিতে ২ জন নিহত হয়েছেন। আর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর মূল পেজটি মুছে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে নতুন নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ্য আন্দোলন ও বিক্ষোভ দমনে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। বিরোধীদের গ্রেপ্তার নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। গুলিতে ২ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আহত হয়েছে ও নিহত হয়েছেন এক তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন শোকগ্রস্ত স্বজনরা। নিহত এই নারীর প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। শান্তিপূর্ণ ও ব্যাপক অসহযোগ্য আন্দোলনের বিরুদ্ধে কর্তৃপক্ষ তাদের কৌশল ও জোরদার করছে। গত ২ সপ্তাহেরও বেশি সময় চলা বিক্ষোভের মধ্যে শনিবার সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। মান্দনালয়ে যখন শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, তখন তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে সেনাবাহিনী ও পুলিশ প্রকাশ্যে গুলি করে। বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতার নিন্দা জানিয়ে গুতেরেস বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ভয়ভীতি, হয়রানি ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য। সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার জন্য যে সেনাবাহিনী বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, অভিনেতা লুসিন তাদের একজন। মিনের বিরুদ্ধে আনা অভিযোগে তার ২ বছর কারাদণ্ড হতে পারে। ইয়াঙ্গুনে লু মিন বেশ কয়েকটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তার স্ত্রী খিন সাবাই নিজের ফেসবুক পেজে পোস্ট করে এক ভিডিওতে বলেছেন, ইয়াঙ্গুনের তাদের বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে ধরে নিয়ে যান। তিনি বলেন, তারা শক্তি প্রয়োগ করে দরজা খুলে তাকে ধরে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমাকে জানায়নি। আমি তাদের থামাতে পারিনি, তারা আমাকে জানায়নি। সামরিক মুখপাত্র জোয়ামিন তুন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংবিধান মেনেই সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে এবং জনগণের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের সমর্থন দিচ্ছে। সহিংসতা উস্কে দেওয়ার জন্য প্রতিবাদকারীদের দায় দিয়েছেন তিনি। মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী শনিবার জানিয়েছে, অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় এ পর্যন্ত ৫৬৯ জনকে গ্রেপ্তার ও অভিযুক্ত অথবা কারাদণ্ড দেওয়া হয়েছে। আমেরিকার নিউ অরল্যান্সে একটি বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। বিবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্টাফদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা। এক পর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে নিহত হন ৩ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ জানায়, পাল্টাপাল্টি গুলাগুলিতে ২ জন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তে নেমেছে আইনি শৃঙ্খলা বাহিনী। জেফারসন বন্দুক সেন্টারে গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।